সবাই এমন একটা বাগান পছন্দ করে যেখানে রং এবং সুগন্ধি প্রাণবন্ত ফুল ছড়িয়ে পড়ে। যে বাগানে ফুল আসে না তার মানে আমাদের কিছু ভুল হচ্ছে। ফলপ্রসূ হওয়ার জন্য গাছগুলিকে প্রস্ফুটিত করতে হবে। যদি তারা ফুল না দেয় তবে তারা মৌমাছি এবং প্রজাপতির মতন পরাগায়নকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে না এবং তারা ফুল ফোটার পরে বীজও তৈরি করতে পারবে না। এই নিবন্ধে টিপস এবং কৌশলগুলি নিয়ে আলোচনা করলে আপনি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন যে কিভাবে আপনার বাগানের মাটি, আপনার গাছপালা যে পরিমাণ জল এবং আলো পায় এবং তাপমাত্রা এবং পুষ্টির মতন জিনিসগুলিকে কিভাবে সামঞ্জস্য করতে হয়। সামান্য প্রচেষ্টায় আপনার গাছপালা সুস্থ হয়ে উঠবে এবং অল্প সময়ের মধ্যেই তারা আবার ফুল উৎপাদন করবে। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল চলো কিছু জানির সাথে। আর এই চলো কিছু জানি চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ধরনের প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। গাছে কুঁড়ি আসে কিন্তু কুঁড়ি ঠিক মতন প্রস্ফুটিত হয় না, বা অনেক সময় কুঁড়ি পচে যায়, কুঁড়ি ঝরে পড়ে যায়। তাই আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কুঁড়ি থেকে ফুল না আসার কারণ কি এবং তার সমাধান। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। তাই আসল বিষয়বস্তুতে এবারে আসা যাক। বন্ধুরা, গাছের কুঁড়ি আসে কিন্তু কুঁড়ি ঠিক মতন প্রস্ফুটিত হয় না। এটা একটা কারণ হচ্ছে যে সময় যে ফুল সেই সময়তেই কুঁড়ি থেকে প্রস্ফুটিত হয় প্রথম কারণ। যদি দেখা যায় যে গরমের গাছের ফুল ঠিক সময় কুঁড়ি আসে এবং কুঁড়ি থেকে প্রস্ফুটিত হয়, কিন্তু গরমের ফুলও শীতকালে অল্প বিস্তর ফোটে। কিন্তু সমস্যা হচ্ছে কুঁড়ি আসছে, কুঁড়িটা ঠিক মতন ফাটছে না, বা কুঁড়িটা পচে যাচ্ছে, বা কুঁড়িটা ঝরে পড়ে যাচ্ছে। তো স্বভাবতই এটা একটা চিন্তার বিষয়, কেননা আমরা খেটে খুঁটে বাগান করি, বাগানে যদি আমাদের মনের মতন ফুল না ফোটে এটা একটা চিন্তার বিষয়। তো আসা যাক এই কুঁড়িগুলো ঠিক মতন ফোটে না কেন, সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই হচ্ছে পরিবেশগত কারণ। এক হচ্ছে অধিকাংশ গাছেরই পর্যাপ্ত আলোর প্রয়োজন থাকে। তো যদি সেই পর্যাপ্ত আলো ওই গাছগুলো না পায় তাহলে কুঁড়ি ঠিক মতন বিকশিত হতে পারে না। তাপমাত্রা ওঠানামা বা চরমতার কারণে অনেক ক্ষেত্রে কুঁড়িগুলোকে প্রস্ফুটিত হতে বাধা দেয়। খরা বা অতিরিক্ত জল গাছের উপরে চাপ দিতে পারে, তার ফলে কুঁড়ির বিকাশ হয় না এবং কুঁড়ি ঝরে পড়ে যায়। বাতাস বা তুষারপাত কুঁড়িকে ক্ষতি করে বা কুঁড়িকে বিকশিত হতে বাধা দেয়। এবার আসে যে উদ্ভিদের স্বাস্থ্য সমস্যার ব্যাপারে। প্রথম কারণ হচ্ছে পুষ্টির অভাব, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অভাব কুঁড়ি ফুটতে বাধা দিতে পারে। 2 নম্বর হচ্ছে কীটপতঙ্গ বা রোগ। কীটপতঙ্গ বা বিভিন্ন ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়াল রোগকে গাছকে দুর্বল করে দিতে পারে, যার ফলে গাছের কুঁড়ি বিকাশের বাধা করতে পারে এবং কুঁড়িকে অকালে ঝরিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে রুট বাউন্ড। যখন গাছের শেকড় ধীরে ধীরে বিস্তার হয় এবং একটা সময়
এসে দেখা যায় যে পাত্রটা রয়েছে সে পাত্রকে ছাড়িয়ে শিকড় চলে যায়, তখন কি হয়, গাছ প্রয়োজনীয় পুষ্টিমূল্য বা জল ঠিক মতন তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে পারে না। এই কারণের জন্য কুঁড়ি অকালে ঝরে যায় বা কুঁড়ি থেকে ফুলের বিকাশ ঠিক মতন হয় না। 4 নম্বর হচ্ছে ট্রান্সপ্লান্ট শক। যখন একটা পাত্র থেকে অন্য পাত্রে গাছকে প্রতিস্থাপন করা হয় তখন গাছের একটা শক পায়। এই শক পাওয়ার জন্যে কুঁড়িকে অকালে ঝরিয়ে দেয় এবং কুঁড়ির থেকে ফুলে প্রস্ফুটিত হতে বাধা সৃষ্টি হয়। গাছের বৃদ্ধির জন্যে নিয়ম করে প্রুনিং এর প্রয়োজন আছে, কিন্তু দেখা যায় যে ভুল পদ্ধতিতে যদি প্রুনিং করা যায় তাহলে গাছের কুঁড়ির মাত্রা বা ফুলের মাত্রা কমে যায় এবং কুঁড়ি যদিও আসে সেই কুঁড়ি ঠিকমতো প্রস্ফুটিত হতে পারে না এবং কুঁড়ি অনেক ক্ষেত্রে এই কারণের জন্য ঝরে যায়। অনিয়মিত জল দেওয়ার কারণে, ধরুন ঠিক সময় মতন আপনি জল দিচ্ছেন না, কোনোদিন সকালবেলা জল দিচ্ছেন, কোনোদিন দুপুর 12টার সময় জল দিচ্ছেন, প্রচন্ড বাইরে তাপ রয়েছে, তারপরে মনে হলো সকালে গাছে জলটা দিতে ভুলে গেছি, গাছটাকে আমি গরমের মধ্যেই জল দিয়ে দিলাম। এতে কি হয়, উদ্ভিদকে চাপ দিতে পারে, যার ফলে কি হয়, কুঁড়ি প্রস্ফুটিত হতে দেরি হয় এবং কুঁড়ি গাছ থেকে ঝরে পড়ে যায়। গাছের বৃদ্ধির সাথে সাথে গাছের পাত্রেরও বৃদ্ধি প্রয়োজন হয়। অনেক সময় আমরা দেখি একটা পাত্রে গাছ বসিয়ে দিয়েছি, 2 বছর 3 বছর তার পাত্রের পরিবর্তন আমরা করছি না। তার ফলে কি হচ্ছে, গাছ যতটা বেড়ে যাচ্ছে ছোট পাত্রেতে খাদ্যের পরিমাণ কম হয়ে যাচ্ছে। এই পুষ্টির কম হওয়ার জন্যে অনেক সময় দেখা যায় যে গাছের কুঁড়ি ঠিক মতন আসে না এবং কুঁড়ি যদিও আসে সেই কুঁড়ি ঝরে যায় বা কুঁড়ির থেকে সময় মতন ফুল প্রস্ফুটিত হতে পারে না। হরমোনের ভারসাম্যের জন্য অনেক ক্ষেত্রে গাছ ঠিক মতন কুঁড়ি আনতে পারে না এবং কুঁড়ি যদিও বা আসে সেই কুঁড়িকে প্রস্ফুটিত করতে পারে না বা কুঁড়িকে গাছ ঝরিয়ে দেয়। মাটির পিএইচ এর ভারসাম্য হলে, তার মানে যদি মাটির পিএইচ খুব নিচে নেমে যায়, মানে অধিক আম্লীয় মাটি হয়ে যায়, বা মাটির পিএইচ যদি হাই হয়ে যায় মানে ওপর দিকে চলে যায়, মানে মাটি অ্যালকালাইন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কোনো ধরনেরই ফসল ভালো হয় না। তো অধিকাংশ গাছই ভালোবাসে হালকা আম্লীয় মাটি। তো মাটির পিএইচটাকে যদি আমরা 6.5 থেকে 7-এর মধ্যে রাখতে পারি, সেক্ষেত্রে গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে। যখন এর ভারসাম্য হারিয়ে ফেলে পিএইচের, তখন অনেক সময় দেখা যায় যে কুঁড়ির প্রাপ্যতা ধরে রাখতে পারে না এবং কুঁড়ি ঠিক মতন প্রস্ফুটিত হতে পারে না এবং কুঁড়িকে গাছ ঝরিয়ে দেয়। শেষ যেটা বলবো সেটা হচ্ছে পরাগায়নের সমস্যা। অনেক সময় দেখা যায় যে পরাগায়ন ঠিক মতন হচ্ছে না। তা আমরা জানি পরাগায়ন কার মাধ্যমে হয় না, বন্ধু পোকার মাধ্যমে। মৌমাছি, প্রজাপতি এদের সাহায্যে গাছের পরাগায়ন হয়। যদি আপনার ছাদ বাগানে এই ধরনের বন্ধু পোকা কম থাকে তাহলে কি হবে, গাছের পরাগায়নটা ঠিক মতন হয় না। তা কাজে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের বাগানের ফলের বা ফুলের গাছের কাছে রং বেরঙের বাহারি ফুল দিয়ে ওই বন্ধু পোকাগুলোকে আকর্ষণ করতে হবে। তাহলে তারা ওই ফুলের রং ও গন্ধে আকর্ষিত হয়ে আপনার বাগানে আসবে এবং এক গাছ থেকে এক গাছে যাবে এবং ফুলে বসবে। তার ফলে এক ফুল থেকে এক ফুলে পরাগায়নে সাহায্য করবে। সেক্ষেত্রে ফুল ঠিক মতন ফোটে। যখন দেখা যায় যে এই পরাগায়ন ঠিক মতন হয় না, তখন ওই কুঁড়ি ঠিক মতন প্রস্ফুটিত হতে পারে না। যদি বন্ধু পোকাকে আনতে না পারা যায় তাহলে আমাদের হাতের সাহায্যে পরাগায়ন করতে হবে, যদি আমরা ফুল ঠিক মতন পেতে চাই।
এবারে গেল তো এই কারণগুলো, মানে গাছের কুঁড়ি থেকে ফুল ঠিক মতন ফুটছে না, এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এবারে এর সমাধানের রাস্তা কি? এরকম কুঁড়ি আসছে কিন্তু কুঁড়ি ঠিক মতন প্রস্ফুটিত হচ্ছে না। এই কুঁড়িগুলো একই অবস্থায় আমার এখানে প্রায় 10-12 দিন ধরে রয়েছে, কিন্তু কুঁড়ি ঠিক মতন ফুটছে না। তাহলে কি আমরা বাগান করা ছেড়ে দেবো? ছাদে বাগান করব না, গাছ লাগাবো না? না, এর তো সমাধানের পথ রয়েছে। আমরা যদি সমাধানগুলো ঠিক সময় করে ফেলতে পারি, তাহলে অনেকাংশেই এই সমস্যার হাত থেকে আমরা রেহাই পেতে পারি। এবার আসুন জেনে নেওয়া যাক কি কি করলে এই ধরনের সমস্যা থেকে গাছকে সুরক্ষা দেওয়া যায়, এবং গাছ ঠিক হলে তাহলে অটোমেটিক্যালি ফুল দেবে, এবং ফুল দিলে আমাদেরও ভালো লাগবে এবং আমাদের বাগান করার প্রবণতা বাড়বে। তো জানা যাক এর সমাধানের রাস্তাগুলো। যেহেতু অধিকাংশ গাছই সূর্যের আলো পছন্দ করে, তো গাছ থেকে ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের গাছকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিতে হবে। মানে কম করে 6 থেকে 7 ঘন্টা যে জায়গাটায় আলো পড়ে সেই জায়গাতে গাছটাকে রাখতে হবে। তাহলে অনেকাংশে এই সমস্যার হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যাবে, এবং গাছ ঠিক থাকলে অটোমেটিক্যালি কুঁড়ির থেকে ফুল প্রস্ফুটিত হবে, বা কুঁড়ি ঝরে যাবে না, বা কুঁড়ি পচে যাবে না। পরিমাণ মতন জলের ব্যবস্থা এবং সামঞ্জস্যপূর্ণ আর্দ্রতা, বিশেষ করে ফুলের সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্দ্রতাকে বাড়াবার জন্য প্রয়োজন হলে হিউমিডিফায়ারের ব্যবস্থা করতে হবে। ক্রমবর্ধমান মরশুমে ব্যালেন্স এনপিকে খাবারের প্রয়োজন, যেমন 19-19-19, 20-20-20, এই ধরনের ওয়াটার সলেবল যে ব্যালেন্স এনপিকে রয়েছে সেটাকে পরিমাণ মতন সময় মতন ব্যবহার করতে হবে। মাটি পিএইচ এর সামঞ্জস্য বজায় রাখতে হবে, মানে মাটির পিএইচ কে এমন ভাবে রাখতে হবে যেটা রেঞ্জ 6 থেকে 7-এর মধ্যে যেন থাকে। প্রয়োজন হলে মাঝে মধ্যে আমাদের মাটির পিএইচ পরীক্ষা করতে হবে। ঘরোয়াভাবে এই পরীক্ষা করা যায়। তো আমি এর আগে ভিডিওতে ঘরোয়াভাবে মাটির পিএইচ কিভাবে পরীক্ষা করতে হয় সে ব্যাপারে জানিয়েছি। আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে এই মাটির পিএইচ কিভাবে ঘরোয়াভাবে মেনটেন করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন, অথবা বাজার থেকে পিএইচ মিটার কিনে মাঝে মধ্যে মাটির পিএইচ কি পর্যায়ে আছে চেক করে নিতে হবে। মাসে একবার অন্তত মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, সালফার, মলিবডেনাম, বোরন, এই ধরনের অনুখাদ্য মাসে একবার করে গাছে প্রয়োগ করতে হবে। কীটপতঙ্গের প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। বলবেন কিভাবে করব? না, জৈবভাবে আপনারা কীটপতঙ্গের প্রতিরোধ করতে পারেন। এই ব্যাপারে অনেক ভিডিও আমি পোস্ট করেছি, আপনারা প্রয়োজন মনে করলে পরে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাতে জানতে পারবেন ঘরোয়া ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করতে হয়। আর তা না হলে পরে আপনার রাসায়নিকভাবে যদি এর প্রতিরোধ করতে চান, তাহলে আপনাকে বাজার চলতি নামি কোম্পানির কীটনাশক বা ছত্রাকনাশক সময় সময় ব্যবহার করতে হবে। যেমন অতি প্রচলিত কিছু কীটনাশক রয়েছে কোম্পানি, অ্যামিডাক্লোরফিডের যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনার ট্যাবগড় ব্যবহার করতে পারেন, রোগড় ব্যবহার করতে পারেন, একতারা ব্যবহার করতে পারেন, এক্কা ব্যবহার করতে পারেন। এরকম বাজারে প্রচুর কীটনাশক বা ছত্রাকনাশক আছে, সেইগুলোকে আপনারা সময় মতন এবং প্যাকেটের গায়ে যে লেবেলের ব্যবহারের মাত্রা রয়েছে সেই মতন আপনাদের ব্যবহার করতে হবে। সময় মতন রিপোর্টিং এর ব্যবস্থা করতে হবে। আর্দ্রতা ধরে রাখতে
বা মাটির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে মাটির ওপরে মালচিং এর ব্যবস্থা করতে হবে। বিশেষ করে গরমকালে আর্দ্রতার প্রয়োজন থাকে। মাটি যদি অধিক শুকিয়ে যায় তাহলে গাছের ক্ষতি হতে পারে। তাই এই টবের মাটির ওপরে আপনার খড়ের কুচো, নারকোল ছোবড়ার কুচো এইসব দিয়ে মালচিং এর ব্যবস্থা করে দিলে পরে কি হবে, বাইরের থেকে অধিক যে তাপমাত্রা আসে সেই তাপমাত্রা গাছকে ক্ষতি করতে পারবে না। তো বিশেষ করে গরমের সময় গাছের মাটিতে মালচিং এর ব্যবস্থা করতে হবে। সর্বশেষ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ধৈর্য এবং পর্যবেক্ষণের প্রয়োজন। ধৈর্য আপনাকে ধরতে হবে। আপনার গাছের কুঁড়ি ফুটছে না, গাছের পোকা এসেছে, গাছের গ্রোথ বৃদ্ধি হচ্ছে না, এ তো ধৈর্য ধরতে হবে, এটা তো একদিনের ব্যাপার নয়। তো গাছটাকে ঠিক রাখতে গেলে আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আপনার তরফে যে কাজগুলো দরকার সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো আপনি যদি পর্যবেক্ষণই না করেন, বাগানটা যদি নিয়মিত না যান, তাহলে গাছের কোথায় কোন পোকা লেগেছে, গাছের পাতায় কি ধরনের দাগ আসছে, গাছ কোন খাদ্যের অভাবে ভুগছে, এটা তো আপনি বুঝতে পারবেন না। কাজেই গাছের কাছ থেকে ভালো ফল পেতে গেলে গাছকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, ধৈর্য ধরতে হবে, দেখবেন সব সমস্যার হাত থেকে ওভারকাম করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে এই ভিডিওটা আপনাদের জানাশোনা অনেকের সাথে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবেন। ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট পেতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটা অল করে রাখুন। আপনারাও আপনাদের বাগানে এরকম ভাবে গাছ লাগান, হারিয়ে যাওয়া সবুজকে আবার ফিরিয়ে আনুন। তাহলে সমাজ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন এবং আমিও ভালো থাকবো। তো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এরকম ধরনের কোনো ভিডিওতে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।